সুখবর, অবশেষে গ্যাজেট প্রকাশ। ২রা মার্চ থেকে কার্যকর নবম পে স্কেল। আজ গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ঘোষণা দিলেন তারেক রহমান। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। বহুদিন ধরে যে আলোচনা চলছিল, যে প্রত্যাশা লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনার পরিবারের মনে আশার আলো জ্বালিয়ে রেখেছিল, আজ তা বাস্তবে রূপ নিল। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে টানা ৫ ঘণ্টার গুরুত্বপূর্ণ বৈঠকের পর নেয়া হল এক যুগান্তকারী সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু, অর্থ প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সচিবদের উপস্থিতিতে নির্ধারিত হল দেশের নতুন বেতন কাঠামোর ভবিষ্যৎ দিক নির্দেশনা। এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, এটি সরকারি চাকরিজীবীদের জীবনমান, আর্থিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দীর্ঘ সময় ধরে কর্মচারীদের দাবি, প্রস্তাব, পর্যালোচনা কমিটির সুপারিশ এবং অর্থনৈতিক বাস্তবতা বিশ্লেষণের পর অবশেষে চূড়ান্ত রূপ পেল নবম পে স্কেল। এখন আর কোনো গুঞ্জন নয়, কোনো অনিশ্চয়তা নয়, সরকারিভাবে প্রকাশিত হয়েছে গ্যাজেট। ২রা মার্চ থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল। এর মাধ্যমে দেশের সরকারি কর্মচারীদের জন্য শুরু হচ্ছে নতুন অধ্যায়। টানা ৫ ঘণ্টা সেই বৈঠক ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, রাজস্ব আয়, বাজেট ঘাটতি, বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব এবং অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দেন, জনস্বার্থ ও কর্মচারীদের ন্যায্য অধিকার যেন সমান গুরুত্ব পায়। অর্থমন্ত্রী আমির খসরু বৈঠকে সম্ভাব্য আর্থিক প্রভাব ও বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরেন। অর্থ প্রতিনিধি এবং সচিব পর্যায়ের কর্মকর্তারা উপস্থাপন করেন বিভিন্ন পরিসংখ্যান এবং প্রস্তাবিত কাঠামো। নতুন পে স্কেল কার্যকর হওয়া মানে শুধু বেতন বৃদ্ধি নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে গ্রেড পুনর্বিন্যাস, মূল বেতনের নতুন হার নির্ধারণ, বার্ষিক ইনক্রিমেন্টের কাঠামোতে পরিবর্তন এবং বিভিন্ন ভাতা সমন্বয়। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে যে সম্মিলিত সংস্কারের প্রত্যাশা করছিলেন, এই পে স্কেল তারই প্রতিফলন। নতুন কাঠামোতে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে, যাতে আয় বৈষম্য কিছুটা কমে আসে। একই সঙ্গে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের জন্য দায়িত্ব ও পদমর্যাদা অনুযায়ী সম্মানজনক বেতন নির্ধারণ করা হয়েছে। ফলে পুরো কাঠামোতে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। পেনশনারদের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। নতুন পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন পুনর্নির্ধারণের নীতিমালা প্রণয়ন করা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীরা যাতে নতুন স্কেলের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। এতে লাখো পেনশনার পরিবারের জন্য আর্থিক স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে। নতুন পে স্কেলের ফলে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতায়ও পরিবর্তন আসবে। অনেক ক্ষেত্রে এগুলো মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হিসেবে নির্ধারণ করা হয়েছে, যাতে ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় সম্ভব হয়। এতে প্রতি কয়েক বছর পর পর আলাদা করে কাঠামো সংস্কারের প্রয়োজন কমবে। সরকারি চাকরিজীবীদের কর্ম উদ্দীপনা বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। একটি যুগোপযোগী বেতন কাঠামো কর্মক্ষেত্রে মনোযোগ, দায়বদ্ধতা ও সেবার মান উন্নত করতে সহায়ক হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ একজন কর্মচারী যখন তার প্রাপ্য মর্যাদা ও আর্থিক নিরাপত্তা অনুভব করেন, তখন তিনি দায়িত্ব পালনে আরও আন্তরিক হন। এই পে স্কেল প্রণয়নের পেছনে কাজ করেছে বিশেষজ্ঞ কমিটি। তারা দেশের বর্তমান অর্থনৈতিক সূচক, মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, আঞ্চলিক তুলনা এবং ভবিষ্যৎ রাজস্ব সম্ভাবনা বিশ্লেষণ করেছেন। সেই সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হতে পারে, বাস্তবায়ন প্রক্রিয়া কেমন হবে? গ্যাজেট প্রকাশের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হবে। হিসাবরক্ষণ দপ্তর নতুন স্কেল অনুযায়ী সফটওয়্যার ও বিল প্রস্তুত প্রক্রিয়া হালনাগাদ করবে। প্রথম কয়েক মাসে কিছু সমন্বয়গত চ্যালেঞ্জ আসতে পারে, তবে সরকার দ্রুত তা সমাধানের আশ্বাস দিয়েছে। এই সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অর্থনীতির উপর এর প্রভাব। সরকারি চাকরিজীবীদের আয় বৃদ্ধি মানে বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি। এতে অভ্যন্তরীণ বাজারে লেনদেন বাড়বে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে বাজেট ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষা বড় চ্যালেঞ্জ হবে।
প্রধানমন্ত্রী বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন, অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষা করেই এই পে স্কেল বাস্তবায়ন করতে হবে। অর্থমন্ত্রী জানিয়েছেন, রাজস্ব আহরণ বাড়ানো এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর মাধ্যমে অতিরিক্ত আর্থিক চাপ সামাল দেয়া হবে। নবম পে স্কেল শুধু বর্তমানের জন্য নয়, এটি ভবিষ্যৎ কাঠামোরও ভিত্তি স্থাপন করছে। এতে স্বচ্ছতা, গ্রেডের যৌক্তিকতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিফলন রয়েছে। এটি প্রশাসনিক সংস্কারের একটি অংশ, যা সরকারি ব্যবস্থাকে আরও আধুনিক ও দক্ষ করে তুলবে। কর্মচারী সংগঠনগুলো ইতোমধ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় সদস্যদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তবে বাস্তবায়নের সময় যেন কোনো জটিলতা না হয় সে বিষয়ে তারা সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পেনশনারদের সংগঠন থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। তারা আশা করছেন, নতুন কাঠামোতে অবসরপ্রাপ্তদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। সব মিলিয়ে নবম পে স্কেল কার্যকর হওয়া দেশের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থায় একটি বড় পরিবর্তনের সূচনা। এটি শুধু বেতন বাড়ানোর সিদ্ধান্ত নয়, এটি একটি নৈতিক অবস্থান। সরকার তার কর্মচারীদের অবদানকে স্বীকৃতি দিচ্ছে এবং তাদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতবদ্ধ। ২রা মার্চ থেকে যখন এই স্কেল কার্যকর হবে, তখন বহু পরিবারের হিসাব নিকাশ নতুনভাবে সাজানো হবে। নতুন পরিকল্পনা, নতুন সঞ্চয়, সন্তানের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবকিছুতেই ইতিবাচক প্রভাব পড়তে পারে। এই সিদ্ধান্ত ইতিহাসে স্থান নেবে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে, কারণ একটি দেশের প্রশাসন যত শক্তিশালী ও দক্ষ হবে, ততই সেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। আর দক্ষ প্রশাসনের ভিত্তি হল সন্তুষ্ট ও প্রেরণাদায়ী কর্মবাহিনী। অবশেষে যে প্রত্যাশা এতদিন ধরে ছিল তা পূরণ হল। গ্যাজেট প্রকাশের মাধ্যমে নবম পে স্কেল এখন বাস্তবতা। সামনে রয়েছে বাস্তবায়নের চ্যালেঞ্জ, তবে রয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। সরকারি কর্মকর্তা, কর্মচারী ও পেনশনারদের জন্য এটি নিঃসন্দেহে একটি নতুন সূচনা, আশা, আস্থা ও অগ্রগতির।